দুনিয়ার সব পাথরকে দিয়ে যদি আমি আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাই, কিন্তু আমার ভয়ে, জাহান্নামের ভয়ে যেই পাথর কান্না করে রে, ওই পাথরকেই আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব না। আল্লাহু আকবার। কেন ক্ষমা করেছেন? কান্নার কারণে। ঠিক নেবে ঠিক। পাথরের কান্না আরো বেড়ে গেল। নবী মূসা বলে, পাথর রে, তোর তো সুসংবাদ আল্লাহ পাক দিয়েছে, তোরে আল্লাহ ক্ষমা করেছে। দুনিয়ার সব পাথরকে জাহান্নামে জ্বালাইলেও তোরে আল্লাহ পাক পোড়াবে না, তুই কান্না আরো বেশি করস, কারণ কি? পাথর এবার ডাক দে বলে, ও মূসা, আমি পাথর বুঝতে পেরেছি যেই কান্নার কারণে আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, যেই কান্নার কারণে আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্ত করলেন, বুঝতে পেরেছি ওই কান্নাটা আমার আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার। কান্নাটা আল্লাহর কাছে প্রিয়, যেই কান্নার কারণে আল্লাহ পাক আমারে ক্ষমা করে দিয়েছে রে মূসা। আমি ওই কান্না থামাবো না, কিয়ামত পর্যন্ত কান্না করতেই থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে জাহান্নামের জ্বালানির নাম হলো কি? মানুষ আর পাথর। শুনতেছেন না আপনারা? মানে ভালো লাগতেছে না যে কেসা ধরেন হুজুর? ঠিক নেবে ঠিক। জাহান্নামের জ্বালানির নাম মানুষ আর পাথর। ওই জাহান্নামের ভয় করলেন পাথর, আল্লাহ পাথরকে মাফ করলেন। পাথরের কান্নার কারণে আল্লাহ জাহান্নাম ওর জন্য হারাম করে দিয়েছেন। এই জন্য আমাদের কান্নার দরকার আছে না নাই? পরকালের ভয় আমাদের করা দরকার আছে না নাই? কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দেন। কান্না করা হলো মুমিনের গুণ। কান্নাকারী ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের ময়দানে আরশের ছায়া দান করবেন। কান্না করলে দিলটা নরম হয়। ঠিক নেবে ঠিক। আমার বাবাজিরা, এই জন্য এই পরকালকে ভয় করা দরকার। জাহান্নামের ভয় নবী মানুষদেরকে দেখাইলেন। আমার বন্ধুগণ, ওই জাহান্নামের ভয় আল্লাহ আমাদেরকে দেখাইলেন। জাহান্নামের আযাবের ভয় প্রদর্শন করলেন। যে জাহান্নাম আল্লাহ পাক বেঈমানদের জন্য, নাফরমান বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। কার জন্য? নাফরমান। উইদ্দাত লিল কাফিরিন, প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য।